এরকম নীল ক্ষেত মার্কা যে নির্বাচন, এরকম কোন নির্বাচন তো আমরা চাই নাই। যে প্রতিবেদনটা আমরা দেখেছি সেই জায়গা থেকে আমরা স্পষ্ট হলাম যে নীল ক্ষেতে ব্যালট অরক্ষিত অবস্থায় ছাপানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কিন্তু বারবারই অস্বীকার করা হয়েছে যে না, এটা হতে পারে না। তার মানে কি, যে ডাকসু নির্বাচনের যে কোড অফ কন্ডাক্ট, এটা কোড অফ কন্ডাক্টে কিন্তু ভঙ্গ করেছে। আর আমি মনে করি যে এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ছাত্র সংসদে যারা নির্বাচিত হয়েছেন, আমরা কিন্তু তাদেরকে সহযোগিতা করতে চাই এবং আমরা কিন্তু তাদেরকে সহযোগিতা করছি। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আহ, সেই জায়গা থেকে বলবো যে তাদের উচিত যে এই যে অস্বচ্ছতাগুলো বা এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর জবাব দেওয়া। কারণ এখন আমরা দেখছি যে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসতেছে। এই অস্বচ্ছতাগুলোর জবাব যদি ওনারা না দেন, এই বড় বড় প্রশ্নগুলো যেগুলো আস্তে আস্তে উঠছে, এগুলোর জবাব যদি ওনারা না দেন, তাহলে এই ডাকসুর প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং দেশের মানুষের কিন্তু একটা আস্থাহীনতা তৈরি হবে। এবং যারা নির্বাচিত হয়েছেন তাদের প্রতিও আস্থার জায়গায় কিন্তু বড় চির ধরবে। তো আমি মনে করি যে এই মাথা ব্যথাটা যারা বিজয়ী হয়েছেন আমাদের চেয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চেয়ে তাদের আরো বেশি। এবং আমি অনেককেই দেখেছি যে নির্বাচিত হয়েছেন, তারাও এই জবাবদিহিতাগুলো চাচ্ছেন। কারণ তারা এখন কাজ করবেন, সামনে কাজ করবেন। তো এই আস্থাহীনতা, এই প্রশ্নগুলো নিয়ে যদি তারা কাজ করেন, তাহলে কিন্তু সেই আস্থার জায়গা, ভরসার জায়গাটা তারা পাবেন না।